আমরা চাই ভাঙড়ে সওগাত মোল্লাই থাক, ওকে আমরা 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে হারাবো, একদম দায়িত্ব সহকারে বলছি। আর মৌমাছির মতো ভাঙড়ে যাদেরকে আমি তৃণমূল কংগ্রেসে ঢুকিয়েছিলাম তারা সব আমার সঙ্গে যোগাযোগ করেছে, মৌমাছির মতো আমি আগামী দিনে ফেরে আইএসএফ দলে যোগদান করাবো, তাতে আমি রাজনীতি করি আর না করি। তাহলে কি আগামী দিনে আপনি আবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে হাত ধরবেন? নওশাদ সিদ্দিকীর হাত অবশ্যই কথা বলবো তার সঙ্গে, অবশ্যই কথা বলবো, দলে জয়েন করি আর না করি। যে লোকগুলো আছে ভাঙড়ের শান্তি রক্ষার জন্য, সেই মানুষগুলোকে আমি ঠেলে ফের নওশাদ সিদ্দিকীর কাজ দিয়ে দেবো। তাহলে ভাঙড়ের শান্তি কি শওকত মোল্লার হাত থেকে হবে না? আপনি নওশাদ সিদ্দিকীর হ্যাঁ, আমি এটাই আশা চাইছি, কারণ তিনি একজন করাপশন ব্যক্তি, অ্যাজ এ ক্রিমিনাল। তিনি যদি ভাঙড়ে যদি কোনো রকমভাবে রাজকীয় রাজ ফলায়, ভাঙড়ে কিন্তু একাধিক মানুষের জীবন বিপন্ন হবে, একাধিক মায়ের কোল খালি হবে, খুন হবে। তাহলে সেই খুনের রাজনীতি কিন্তু আমরা চাই না। মোল্লাকে ভাঙড়ের খয়রুল সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা শওকত মোল্লাকে ফুলমালা দিয়ে বরণ করে নিলেন, কি বলবেন? এটা বরণটা তো করেছে হাতিশালাতে, এই বরণটা তো সেই নূতনহাটে বা গাজীপুরে বা দক্ষিণ গাজীপুর মোড়ের মাথায় করতে পারত। হাতিশালায় যে নিয়ে আসলো, হাতিশালা একটা সেন্টার জায়গা, এবং সেখান থেকে একটা কলকাতার মানুষ সব আসা যাওয়া করে, আমাদের ভাঙড়ের মানুষ, যে সেই জায়গাটায় দেখাচ্ছে। তাহলে কুরবানি দেওয়ার আগে কি হয়, সেই গরুকে কিন্তু মানে একটু ফুল মালা সব কিন্তু দিয়ে সাজানো হয়। তাহলে আগামী দিনে যে তিনি হারবে, ওই জন্য তাহলে তাকে এই ফুল মালা দিয়ে মানে সান্ত্বনা দেওয়া হয় যে তুমি হারছো, এছাড়া আর অন্য কিছু না। আরাবুল ইসলাম সওগাত মোল্লা হারবেই, 1 লক্ষ ভোটে হারবার, ওকে যেভাবে হোক। আমরা ভাঙড়বাসী, আমরা তো ভোট করিয়েছি 2021 নির্বাচনে। আমি আজ হয়তো ভাঙড় থেকে নিউ টাউনে আছি, আমি আজকালের মধ্যে ভাঙড়ে ঢুকবো, সাথে আমার যত কর্মী আছে আমি সব দলে দলে সব আইএসএফ এর ঝান্ডা ধরাবো, দলে দলে সব আইএসএফ এর ঝান্ডা ধরাবো। ভাঙড় শান্তি রক্ষার লক্ষ্যে, ভাঙড়ের মা বোনেদের সম্মান বাঁচাতে, ভাঙড়ের যে আজকের পিছিয়ে পড়া মানুষ বা ভাঙড়ে একটা শিক্ষিত সমাজের মানুষ বেশিরভাগ বাস করে, কলকাতা বিধানসভার তুলনায় ভাঙড়ে কিন্তু শিক্ষিতর হার বেশি, চাকরির হার বেশি। তাহলে ভাঙড় কেন বারবার বদনামের শিকার হবে? ভাঙড়ের আজ একটা ছেলে বিয়ে হতে গেলে বা আজ একটা মেয়ে বিয়ে হতে গেলে ভাঙড় বলে ভাঙড় বোমগুলি চলে। তাহলে সেই বোমগুলি থেকে মুক্তি পেতে গেলে ভাঙড়ে আমরা ভূমিপুত্র চেয়েছিলাম, যখন হয়নি আমরা এখন মানে পুরোপুরি আমরা জীবন লাগিয়ে দিয়ে আমরা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইকে জেতাবো। গতকাল আমার মাও ফোন করে খুব কান্নাকাটি করেছিল যে কোচি এরা কিন্তু ভালো সুবিধের লোক না, সুতরাং তুই যেন আর ইদিক উদিক করিস নি, তুই রাজনীতি করিস আর না করিস, তুই অন্তত এই নওশাদ সিদ্দিকী ভাইকে জেতানোর একটা চেষ্টা কর। তা আমাদের জীবন লাগিয়ে দেবো, এবং সাথে ভাঙড় থেকে যাতে 1 লক্ষ ভোটে নওশাদ সিদ্দিকী ভাই যেতে এবং দ্বিতীয়বারের জন্য যাতে ফের বিধানসভায় যায়, সেই সুব্যবস্থাটুকু আমরা করব। কালকের ক্যানিং পূর্বে যে আন্দোলন হলো, ওর পরিপ্রেক্ষিতে মুখ খুললেন আরাবুল ইসলাম, বললে যে ভাঙড়ে হেরে যায় বলে শওকত মোল্লা কান্নাকাটি করছে ক্যানিং। না, ঠিকই বলেছে তো, ও তো জানে ও নিজের বিধানসভায় হেরে গিয়েছিল, অনেক সেটিং করে এমএলএটা হলো। তাহলে ও ভাঙড় কি জিনিস ও জায়গা জানে? ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আর এদেরকে ভালোবাসা দিয়ে ভোট নিতে হয়, জোর করে ভাঙড়ের মানুষের ভোট আদায় করা যাবে না, এ কখনো হয়নি আর এ কিন্তু যাবে না। ভাঙড়ে এর 2021 নির্বাচনে ঠিক যেরকম বিভিন্ন অঞ্চলে মানে বুথে এজেন্ট দেওয়ার পরে নিজে এজেন্ট বসেছিলাম, এবং যে বুথে এজেন্ট বসেছিলাম, যে বুথে মানে তৃণমূল অত্যন্ত সক্রিয়, সেখান থেকে আমি 67টা ভোটে লিড দিয়েছিলাম। বুথ নম্বর 185 আমার, উত্তর কাঁটালিয়া পূর্বপাড়া। তাহলে সেখানে এই 2026 নির্বাচনেও ঠিক সেটাই করব, পুরো গুটি সাজিয়ে দিয়ে, তাতে যদি 2-5 লাখ টাকা ব্যয়ও করতে হয় সেটাও করব, এবং সাথে নিজে এজেন্ট বসবো। আপনি তাহলে 26-এ বিধানসভা সক্রিয়ভাবে লাভ দেন? কালকেই বাড়ি যাব, কালকেই ভাঙড়ে যাব আমি, এবং ভাঙড়ের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমি ভাঙড়ের মানুষের জন্য সবসময় শান্তি চাই, সম্প্রীতি চাই, ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে থাকে এবং ভাঙড়ে যাতে শান্তি ফিরে পায়, এবং এই বোমগুড়ির লড়াই যাতে বন্ধ হয়, তার জন্য ভাঙড়ের মানুষকে আমি সঙ্গে নিই এই আইএসএফ দলটাকে জেতাবো। না, এখানে দেখুন, এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল কাজ করছে। একটা হচ্ছে এই যে বাহারুল ইসলামের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে, ওর যে কটা মানে সমর্থক আছে, তোলাবাজ আছে, যা কাল জীবনতলা যে আন্দোলনটা করলো, সেক্ষেত্রে তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল কাজ করছে। যে এই বাহারুলের সঙ্গে হয় এ গাদ্দারি করবে, যে বাহারুলকে এখান থেকে সরিয়ে দিয়ে আমার ছেলে বা মেয়েকে দাও, আর দ্বিতীয়ত হচ্ছে ও ভয় থেকে, সওগাত মোল্লা ভয় থেকে, যে ভাঙড় তো আমি হেরে যাবই, তাহলে দল হয়তো আমাকে ইউজ করছে। তাহলে যেরকম হাজি নুরুল ইসলামের করেছিল তৃণমূল দল,
তৃণমূল দল কিন্তু হাজী নুরুল ইসলামেরও এই এক সময় এরকম ইউজ করেছিল, যে ও যে বারবার বলতো যে ভাঙড় 100% জিতবো, তাহলে সেই জন্য হয়তো ওকে ভাঙড়ে ফেলেছে। তা শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে প্রার্থী না করায় তৃণমূলের কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, কি বলবো? তৃণমূলের কর্মী সমর্থক ওনার পাশে নেই ওই বিধানসভায়, তৃণমূলের কর্মী সমর্থক পাশে নেই। যে কটা ওর চাটে ওর জুতো তলায় থাকে, যে কটা ওর তোলাবাস, সেই কজনই ওখানে আন্দোলন করেছে। প্রকৃত তৃণমূল কংগ্রেস যারা ওখানে দলটা করে তারা ওর পাশে নেই। আমি কিন্তু বিভিন্ন স্তরে কথা বলেছিলাম যে ক্যানিং পূর্ব বিধানসভা তো হার, আমরা কি ইলেকশন করাইনি? আমরা 2021-এর নির্বাচনে ইলেকশন করিয়েছি। 36,000 ভোটে ক্যানিং পূর্বে হার ছিল। কিভাবে জিতেছে না জিতেছে সেটা তো আমরা জানি, কেন রাস্তায় এসে বসে পড়েছিল ভোট 12 রাউন্ড গণনার পরে। তাহলে সেখানে তো আমরা জানি যে ওই বিধানসভাটা হার আছে। আরাবুল ইসলাম যে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে যে দাঁড়াবে বলছে, তাহলে সেই জায়গায় ভোটটা লুট করতে পারবে না, কারণ তার একটা ক্ষমতা আছে, তার একটা লেটেল বাহিনী কম বেশি আছে। তাহলে সেই জায়গাতে বারাইপুর থেকে ভোট আর লুট করতে পারবে না। সুতরাং আরাবুল ইসলাম ওই বিধানসভা থেকে অন্তত 60,000 ভোটে জিতবে, এটা আমি খুব গর্বের সহ বলছি। ক্যানিং পূর্বর সাধারণ মানুষকে কাকে সব ভোট দিতে বলবেন? আরাবুল ইসলামকে বলবেন না বাহারুল ইসলামকে বলবেন? না, এখানে দেখুন, এখানে মানুষ ক্যানিং এবং ভাঙড়ের মানুষ শান্তি ফিরে পেতে চাইছে। 2021 নির্বাচনের পরে কি করেছিল শওকত মোল্লা? তাহলে সেখানে ঘর জ্বালিয়ে দিয়েছে, জেসিবি দিয়ে গাড্ডা মেরে দিয়েছে। তাহলে ভোট পরবর্তী যে হিংসা ছিল, তাহলে সাধারণ মানুষের একটা রাগ আছে, তাহলে সেই জায়গায় মানুষ বিমুখ হয়ে তারা আইএসএফ দলকেই বেছে নেবে। এখানে তো অন্য কোনো ব্যাপার নেই। আর ক্যানিং পূর্বে সিপিএমের কিন্তু একাংশ একটা মানুষ বসে আছে, যারা বিভিন্নভাবে মানে এই দলের ওপরে রাগ ক্ষোভ, তারা আরাবুল ইসলামকে কাছে পেয়ে তারা আরাবুল ইসলামকে সহযোগিতা করবে, যতটুকু খবর আছে আমার কাছে। ওই ক্যানিং পূর্ব বিধানসভা একসময় সিপিএমের ছিল, সিপিএমের যারা পুরনো লিডার তারা কিন্তু বসে আছে, তারা কিন্তু আরাবুল ইসলামের সাথ দেবে। অর্থাৎ আপনি ঘুরপথে আরাবুল ইসলামকে সমর্থন করতে? হ্যাঁ, একদম আমি আরাবুল ইসলামকে সমর্থন করছি, সাথে ভাঙড় এবং ক্যানিংয়ের শান্তি রক্ষার জন্য। আর আজকের যে দল যে ধরনের কাজ করেছে, যে ধরনের কাজ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে, এই দলকে উপড়ে ফেলা অবশ্যই দরকার। কারণ এই দল মুসলিম বিরোধী দল। এই দল যদি মুসলিম বিরোধী না হতো, এর আগের বিধানসভায় 76 জন মুসলিমকে ক্যান্ডিডেট করেছিল, এবারে 47 জনকে কেন করলো? যে ওয়াকআপ নিয়ে যে একটু মুখ খোলার চেষ্টা করছে, তাকে একটা টিকিট ধরিয়ে দিচ্ছে। যে হাড়োয়া বিধানসভায় যে মাতিন সাহেব যে ভোটে তানাকে যে প্রার্থী করলো, তিনি কি প্রকৃত যোগ্য ব্যক্তি? তানাকে কি জন্য, সে কোনোদিনও দলটা করেছিল? তাকে কি জন্য প্রার্থী করা হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি করেন তো মুসলিম বিরোধী, আপনি বললেন মুসলিম বিরোধী, কি বলবেন? মুসলিম বিরোধী উনি, এটা কালকে প্রমাণ হয়েছে। এটা দেখুন না, আর 4-5 দিনের ভিতরে কি হয়। সব গোটা পশ্চিমবাংলার মানুষ, কি হিন্দু কি মুসলমান, সব ঝাঁকে ঝাঁকে আগামী দিনে আইএসএফ দলটাই বেছে নেবে। শওকত অনুগামীরা বলছে বাঙালিকে ঢুকতে দেবো না, 2 জায়গায় টিকিট দিক শওকত মোল্লাকে, কি বলবেন? হ্যাঁ, ক্যানিং দলটা তো ওনার বাপের সম্পত্তি, উনি তো ওই প্ল্যানটাই করেছে যে যে বাহারুলির বিরুদ্ধে যে আন্দোলন করছে, উনি ভাঙড়ে আসছে, উনি বহিরাগত না। আর ভাঙড়ের মানুষ যখন ক্যানিং পূর্বে যাচ্ছে, তখন সে বহিরাগত হয়ে যাচ্ছে। মানে খেলাটা বুঝতে পারছেন না, যে আমি হয়তো ভাঙড়ে হারতে পারি, বা আমি অলরেডি হেরে গেছি 1 লক্ষ ভোটে। তাহলে সুতরাং আমাকে এই বিধানসভাটা দেওয়া, যদি আমি রাস্তায় বসে ভোট গণনার পরে যাতে আমি অন্তত অফিসার সব সেটিং করে টাকা পয়সা খাবিয়ে যাতে আমি এই সিটটা অন্তত বার করতে পারি। কারণ তিনি জানে যে আগামী দিনে তিনি ক্যানিং পূর্ব বা ভাঙড় যখন তিনি এমএলএটা থাকবে না, তানার কি অবস্থা হবে, তিনি কিন্তু খুব ভালো রকম। ক্যানিং পূর্ব বিধানসভায় টিকিট দিয়েছেন, কি বলবেন এই প্রসঙ্গে? এক কথায় এই দুজনের যে 2 জায়গায় ওলটপালট করে টিকিট দিয়েছে, সেক্ষেত্রে এটা বলতে হয় যে এদের দুজনের মালও গেছে, মেয়ে চলেও গেছে। তার উদ্দেশ্য মূল হলো শওকত মোল্লা, তার ক্যানিংটাও গেল, সাথে ভাঙড়ও গেল। গতকাল যে টিকিট ঘোষণা হয়েছে, গতকালকেই কিন্তু নির্বাচনের একটা 80% পার্ট কিন্তু হয়ে গেছে, যে ভাঙড় এবং ক্যানিং দুটোই তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া। ভাঙড়ে আইএসএফ নওশাদ সিদ্দিকী জিতছে, সাথে ক্যানিং পূর্বে যে আরাবুল ইসলাম দাঁড়াবে সেখান থেকেও তিনি জিতছে, এটা একদম নিশ্চিত। এবং সাথে এটা বলতে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সিস্টেম থাকে, সাথে সাথে মানুষেরও একটা সিস্টেম থাকে ধারাবাহিক, কৈশোর যৌবন শৈশব সন্ন্যাস। তাহলে পশ্চিমবাংলার যিনি এখন মুখ্যমন্ত্রী, তাঁর কিন্তু এখন সন্ন্যাস জীবন চলছে। তাহলে তিনি কি করবে তাঁর কিন্তু মাথায় কাজ করছে না। তিনি এটা অন্তত তাঁর ভাবার দরকার ছিল, তিনি এতদিন রাজনীতি করছে, যে মানুষের জনসমর্থন নিয়ে আমি কিভাবে ক্ষমতায় আসব। হয়তো তিনি মানুষের জনসমর্থনকে ভয় পাচ্ছে, যার জন্য ভোট লুট করার জন্যই শওকত মোল্লাকে ভাঙড়ে দিয়েছে।
কিন্তু আমরা তো চেয়েছিলাম যে জনসমর্থন নিয়ে আমরা দলটাকে ক্ষমতায় নিয়ে আসবো। সেখানে তিনি হয়তো দেখেছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, কিন্তু তিনি যে আসল মুসলিম বিরোধী এটা কালকে কিন্তু আমি বুঝতে পারলাম। এই সরকার কিন্তু সরকার গঠন করতে পারবে না, ত্রিসংখ্যভাবে সরকার গঠন হবে। সে তৃণমূল সরকার গঠন করুক আর বিজেপি সরকার গঠন করুক, কিন্তু একার দ্বারা এই সরকার আর গঠন হবে না। কারণ আপনারা কালকে দেখেছেন যেভাবে বিভিন্ন বিধানসভাতে আন্দোলন, আজকে সেই আমডাঙ্গাতে সে রফিকুর রহমানের জায়গায় সেখানে দিল কাসেম সিদ্দিকীকে, তাহলে সে হারোয়া বিধানসভায় মাতিন সাহেবকে টিকিট দেওয়া হলো, বেলা 2টোর সময় জয়েনিং করছে, বিকেল 4টের সময় টিকিট। তাহলে এ দল যে আমরা যে আজকের বুক ফুলিয়ে যে এত কষ্ট করে দলটা করেছি, তাহলে তার কি মূল্য? বা সেই হারোয়া বিধানসভায় যে আব্দুল খালেক যে আজকের মজিদ মাস্টারের বিরুদ্ধে কত আন্দোলন করেছে এবং তৃণমূল দলটা সক্রিয়ভাবে করতো, তাহলে সেখানে তাকেও বঞ্চিত করা হলো। তাহলে এখানে দেখতে গেলে কিন্তু এখানে অন্য অ্যাঙ্গেল, মানি অ্যাঙ্গেল কাজ করেছে এখানে, মানে টাকার অ্যাঙ্গেলটা এখানে বেশি কাজ করেছে। এখানে যারা প্রকৃত দলের প্রকৃত প্রাপ্য তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় বঞ্চিত করা হয়েছে, বিভিন্ন সিটে বঞ্চিত করা হয়েছে। ওইদিকে আপনি এতে দেখুন, বাদুড়িয়াতে দেখুন, সে দিলুদাকে টিকিট দিল না, কাজী আব্দুল গফফার দিলুদা যে এমএলএ ছিল তাকেও টিকিট দিল না। তাহলে আজকের ভাঙড়ের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ শান্তি চায়। তাহলে সেই সূত্রে আমি এটা বলতে চাই ভাঙড়ের আপামর সাধারণ মানুষের কাছে, মা বোনদের কাছে, যে আপনারা ঐক্যবদ্ধ হন। এই যে ভাঙড় বারবার বদনামের শিকার হচ্ছে, এই ভাঙড় যাতে আর বদনামের না শিকার হয়, দলবদ্ধ হন। দলবদ্ধ হয়ে ভাঙড়কে সুস্থ জায়গায় নিয়ে যেতে গেলে বর্তমানে যা পরিস্থিতি, এখন আইএসএফকেই মানে ভোটটা দিতে হবে। ভাঙড়ের মহানাম আইএসএফের আর তৃণমূল কংগ্রেসের বারুণ, তারা কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেমনই ভারত পাকিস্তান